সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। যীশু তার 40 অধ্যায় 31 পদ। কিন্তু যাহারা সদপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গীয় পিতা, নতুন জীবন দানকারী ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তোমার মহিমা এবং গৌরব করি প্রভু। এই মুহূর্তে তোমার স্তুতি এবং ধন্যবাদ দিই প্রভু। প্রভু গো, এই সময় বিশেষ করে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে এই নতুন দিন দিয়েছ এবং আমাদেরকে নতুন অক্সিজেন তুমি দান করেছো প্রভু গো। তুমি আবার আমাদেরকে এই নতুন দিনে একটা অস্তিত্ব আমাদের জীবনে দান করেছো এবং তোমার দয়াতে এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করার সুযোগ পাই। তোমার কাছে আমাদের জীবনের সমস্ত কথা বলার প্রভু তুমি অনুগ্রহ দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। আর প্রভু এই সময় তোমার যে বাক্য, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো এবং যতজন সন্তানেরা প্রভু তোমার চরণ তোলে এই মুহূর্তে প্রভু যুক্ত, প্রভু সকলের জীবনে তুমি কথা বলো, আশীর্বাদ করো, আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করো প্রচুর রূপে প্রভু গো। তুমি তোমার দয়া করুণা বর্ষিত করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে যাহারা পিতা ঈশ্বরকে ডাকে, যাহারা পিতা ঈশ্বরের কাছে আসেন, সেই সকলকে পিতা ঈশ্বর কিন্তু নতুন শক্তি তিনি দান করেন। কেমন নতুন শক্তি তিনি দান করেন? পিতা ঈশ্বর তিনি ঈগল পক্ষীর সঙ্গে আমাদেরকে তুলনা করছেন। যেমন ঈগল পক্ষী তিনি পক্ষ সহকারে যখন ঊর্ধ্বে ওঠে এবং সেই ঈগল পক্ষী তিনি যেমন তার সমস্ত যে তার দেহের যে লোম যা কিছু আছে এইগুলো যেমন পরিবর্তন করে আবার নতুন তার শরীরে সেই লোম গজায় এবং নতুন ভাবে সে আবার পরিচিতি পায় তার জীবনে এবং নতুন ভাবে আবার শক্তি সে তার জীবনে পায়। আর এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, যারা আমরা পিতা ঈশ্বরের চরণ তলে থাকি আমাদেরকেও পিতা ঈশ্বর কিন্তু নতুন শক্তি তিনি দান করবেন। তাই পিতা ঈশ্বর তিনি বলতে চান, যারা পিতা ঈশ্বরের চরণ তলে আছেন তাকে ডাকেন, সেই সন্তানদেরকে পিতা ঈশ্বর বলছেন যে ঈগল পক্ষীর ন্যায় তিনি করবেন। তাই ঈগল পক্ষী বলতে আমরা কি বুঝি? ঈগল পক্ষী বলতে আমরা বুঝি রাজকীয়তা। কারণ ঈগল পক্ষীকে যাহারা দেখে তাহারা অনেকটা কিন্তু সেই রাজকীয়তা মধ্য দিয়ে তাদের ঈগল পক্ষীকে দেখে থাকি। কারণ তার বিশাল আকার আকৃতি এবং তার যে উপস্থিতি, সেই উপস্থিতির মধ্য দিয়ে একটা রাজকীয়তা প্রকাশ পায়। সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ঈগল পক্ষীর ন্যায় করবেন, যারা আমরা পিতা ঈশ্বরের চরণ তলে থাকবো। তাই কেমন ভাবে তিনি আমাদেরকে সেই ঈগল পক্ষীর ন্যায় তিনি করবেন রাজকীয়তার মতো? আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য ফিলিপিও তার 3 অধ্যায় 20 পদ, সেখানে আমরা দেখতে পারি যে লেখা আছে, কারণ আমরা সর্বোপরির প্রজা, আমরা সর্বোপরি প্রজার তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের একটা রাজকীয়তা দিতে চান, তা হলো স্বর্গপুরীর প্রজা বা স্বর্গপুরীর স্বর্গের নাগরিক। সেই রাজকীয়তা কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিতে চান, যারা আমরা পিতা ঈশ্বরের চরণতলে আসি। 2 হলো ঈগল পক্ষী মানে হলো কিন্তু শক্তি। যারা ঈগল পক্ষী নিজে চোখে দেখেছেন তারা জানেন যে ঈগল পক্ষী মানে কিন্তু তার বিশাল আকৃতি এবং তার এক শক্তি আমরা অনুভব করতে পারি, যে তার সামনে যাওয়া এবং তাকে মোকাবিলা করা মানে যথেষ্ট শক্তির প্রয়োজন আছে। সেটিকভাবে ঈগল পক্ষী মানে শক্তি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ঈগল পক্ষীর ন্যায় বলতে আমাদেরকে কিন্তু শক্তি প্রদান করবেন। তাই যদি আমরা
ঈশ্বর বাক্য দেখি প্রথম দ্বিতীয় তিমোথী 1:7। তাই পিতা ঈশ্বর বলেন, কেননা ঈশ্বর তোমাদিগকে ভীরুতার আত্মা দেয়নি, কিন্তু শক্তির আত্মা দিয়েছেন। আমেন। শক্তি, প্রেম এবং সুবুদ্ধির আত্মা, অর্থাৎ শক্তির আত্মা পিতা ঈশ্বর তিনি দিয়ে থাকেন। আর সে মধ্য দিয়ে যারা পিতা ঈশ্বরের চরণতলে আসে তাদেরকে ঈগল পক্ষীর ন্যায় শক্তি প্রদান করে থাকেন পিতা ঈশ্বর। তাই যতজন সন্তানেরা আপনারা ঈশ্বরের চরণতলে আছেন, পিতা ঈশ্বর কিন্তু আপনাদের এক আত্মিক শক্তিতে বলীয়ান করতে চান, আপনাকে শক্তিশালী করতে চান আত্মিকতার মধ্য দিয়ে। হালেলুয়া। আর এইটি কিন্তু একটি আশীর্বাদের বিষয় আমাদের সকল সন্তানদের কাছে। তাই পিতা ঈশ্বর তিনি কি বলতে চান? তিনি আপনার জীবনকে ঈগল পক্ষীর ন্যায় করতে চান। ঈগল পক্ষীর ন্যায় রাজকীয়তা আপনার জীবনে দান করতে চান। ঈগল পক্ষীর ন্যায় শক্তি আপনার জীবনে দান করতে চান। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয়, যে ঈগল পক্ষী মানে কিন্তু একটা অধিকার, একটা অধিকার, যেটা আমরা কিন্তু ঈগল পক্ষীর মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে তার একটা অধিকার আছে। সেই অধিকারের মধ্যে কিন্তু আমরা যেতে পারবো না, তার সেই অধিকারকে কিন্তু আমরা ছুঁতে বা স্পর্শ করতে পারবো না। সেই মতো করে পিতা ঈশ্বর কিন্তু আমাদেরকেও এক অধিকার তিনি দান করেছেন। যদি আমরা মথি তার 10:1 আমরা দেখি, সেখানে আমরা দেখতে পারবো তিনি আপনার 12 জন শিষ্যকে নিকট ডাকিয়া তাহাদিগকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। আমেন। অর্থাৎ এই পিতা ঈশ্বর তিনি আমাদের ঈগল পক্ষীর ন্যায় সেই অধিকার দিতে চান যে অসুচি আত্মার উপরে যদি আমরা হাত দিই, সেই অসুচি মধ্যে আত্মাগুলো তাহাদিগকে ছেড়ে যাবে এবং সর্বপ্রকার রোগ ব্যাধি আরোগ্য হবে। হালেলুয়া। আর এইটি কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান, সেই অধিকার কিন্তু তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে দিতে চান। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর এই সময় পিতা ঈশ্বর তিনি বলতে চান, আপনাকে ঈগল পক্ষীর ন্যায় অধিকার প্রদান করতে চান। আমেন। হালেলুয়া। এবং শেষে আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই যে ঈগল পক্ষী মানে আমরা কি বুঝি? ঈগল পক্ষী মানে হলো, আমরা দেখি যে একটা শান্ত ভাব তার মধ্যে আছে। সেটি কিভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, আমাদেরকেও সেই শান্ত এবং সেই শান্তভাবে আমাদেরকে পিতা ঈশ্বর তিনি রাখতে চান। ফিলিপিও 4:7 বলে যে তাহাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে সমস্ত চিন্তার অতীত, যদি আপনি চিন্তা করে দেখেন আপনার এই মুহূর্তে যে চিন্তা আছে, সেই চিন্তাগুলো যদি বাদ দিয়ে যদি প্রথমে দেখা যায় সেখানে কিন্তু ঈশ্বরের শান্তি আপনাদের জীবনে শুরু থেকেই ছিল। অর্থাৎ সেটি কিন্তু আমরা আদম হাওয়ার জীবন থেকেও দেখতে পারি যে বিদেশে যখন প্রথম মনুষ্য আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছিলেন, তাদের জীবনে কিন্তু শান্তি ছিল। কিন্তু যখন তারা পাপে পতিত হলো এবং তাদের জীবনে কিন্তু বিভিন্ন অভিশাপ এবং বিভিন্ন চিন্তা, বিভিন্ন পরিশ্রম তাদের জীবনে নেমে এসেছিল। কিন্তু যদি সমস্ত চিন্তার অতীত যদি আমরা দেখি, তাহলে কিন্তু ঈশ্বরের শান্তি বিরাজিত ছিল। হালেলুয়া। সেই সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের শান্তি বলছে আমাদেরকে, অর্থাৎ আপনাদের সকলকে বলছে যে প্রভু যীশু খ্রিস্টের আমরা যদি দেখি যে প্রভু যীশু খ্রিস্টের দয়াতে আমাদের হৃদয় এবং মন খ্রিস্ট যিশুতে রক্ষা পাবে। অর্থাৎ এইভাবে ঈশ্বরের শান্তি কিন্তু আমাদের জীবনে আমাদেরকে দান করবেন ঈগল পক্ষীর ন্যায়। হালেলুয়া। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই পিতা ঈশ্বর যিনি আমাদের জীবনকে ঈগল পক্ষীর ন্যায় শক্তি, শান্তি এবং অধিকার এবং রাজকীয়তা দান করতে চান, সে পিতা ঈশ্বরের চরণতলে আসুন, আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। তিনি আমাদেরকে দয়া করবেন, করুণা করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এই বাক্য ঈশ্বর বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।